সোনা বোনেরা, প্রথমে আমি বেকার ছিলাম, তারপরে বিয়ে করে একটা সংসার নামক চাকরি পেলাম। ওমা, এখানে এসে দেখি নো মাইনে নো ছুটি, অনলি ডিউটি। আবার মাঝে মাঝে কথাও শুনতে হয়, তাও আবার ফ্রিতে। এই শোনো। হ্যাঁ বলো, আমি কানা না, শুনতেছি। আচ্ছা, বিয়ের আগে তো আমি অনেক কথা বলতাম, তার ভিতরে কোন কথাটা সত্য হয়েছে বলো তো? আরে ওই কথাটা যেটা তুমি সবসময় বলতা। কোন কথা? ওই যে আমি তোমার যোগ্য নই। আমি আমার শ্বশুর বাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবো না। যখন আমার কোথাও চাকরি হচ্ছিল না, তখন আমার শ্বশুর বাড়ির লোকেরাই আমাকে কাজে রাখে। এখানে তো আবার ওরা আমার 500 টাকা ওয়াইফাই এর বিলও ভরে দেয়। আবার মনে করেন যে 2 বেলার খাওয়াও ফ্রি, থাকা ফ্রি, মাঝে মাঝে তো নতুন কাপড়ও দেয়। मोदी जी ने 10 रुपए की झाल मुड़ी में पूरे बंगाल को जीत लिया। अगर 10 रुपए और खर्च कर देते तो साला बांग्लादेश भी आ जाता। দিদি, পুরুষ মানুষকে নিয়ে কিছু বলুন তো। পুরুষ মানুষ তো সব থেকে বেশি অসহায়, কারণ সে রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। পুরুষ মানুষ তো সবসময় ছাত্র, কারণ তার মা ভাবে বউ শিখিয়ে দিয়েছে আর বউ ভাবে তার মা শিখিয়ে দিয়েছে। শুধু তাই না, ছোটবেলায় মা বলে বাবু তুই কিচ্ছু বুঝিস না, বিয়ের পর বউ বলে বেবি তুমি কিচ্ছু বোঝো না। এমনকি এখন তার ছেলেমেয়েরা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার সঠিক বয়স কোনটা। আচ্ছা, যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও, তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? আচ্ছা, কুত্তায় যদি তোমারে কামড়ায়, তুমি কি কুত্তারে কামড়াবা? 1 মিনিট, তুমি কি আমাকে কুত্তা বললা? আরে না, আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর। কুত্তার বাচ্চা ফুটফুটে। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। ডাক্তার, আমার বউয়ের এখন কি অবস্থা? তার জ্ঞান কি ফিরছে? ও মাই গড, এগুলো কি বলেন আপনি? আপনার বউ কি অজ্ঞান ছিল? হ্যাঁ, একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে, তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি। বলেন কি? তাই নাকি? আমি তো তার পোস্টমর্টেম করে ফেলেছি। এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ। বাই বাই।